হ্যালো এভরিওয়ান, আমি মালিহা কবির সবাইকে ওয়েলকাম করছি প্রপার্টি ইন্ডেক্সের নতুন একটা লাইভে। আজকে আমি আছি উত্তরা হাউজিং সোসাইটির এমন একটা ফ্ল্যাটে যেটা আমরা পেয়ে যাচ্ছি 2243 স্কোয়ার ফিটের মধ্যে, যে ফ্ল্যাটটিতে আছে 3টি বেডরুম, 4টি ব্যালকনি এবং 4টি ওয়াশরুম। সো সবার ফার্স্টে আমি এইটা নিয়ে কথা বলবো। এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা বলা যায়, যেটা খুবই সুন্দর একটা স্পেসের মধ্যে আছে, একদম স্কয়ার শেপের মধ্যে পাচ্ছি। আর এই পোর্শনে কিন্তু আমাদের দুইটা ব্যালকনি, আমাদের দুটো উইন্ডো করা আছে, যার কারণে একদম আলো বাতাস আসবে। একদম প্রপারলি আপনারা এখানে টিভি সেট করতে পারছেন, সোফা সেট করতে পারছেন, এভরিথিং কিন্তু সেট করতে পারছেন। এছাড়াও আপনারা এই জায়গাটাতে একটা ওয়াল শোকেস টাইপের কিন্তু করতে পারছেন, ঠিক আছে, যার কারণে আপনাদের টোটাল ড্রয়িং রুমটা খুব বেশি সুন্দর দেখাবে, খুব বেশি ভালো লাগবে। এখন আমি দেখাবো আমাদের মিডলে একটা স্পেস আছে, যেখানে আপনারা এই পোর্শনে চাইলে আপনাদের ওয়াশিং মেশিন সেট করতে পারছেন এই জায়গাটাতে। আর এইটার সাথে এখানে আপনারা আপনাদের ফ্রিজ বা যাবতীয় যা কিছু আছে তা কিছু কিন্তু রাখতে পারছেন। অ্যান্ড এই পোর্শনে আমাদের আছে কমন ওয়াশরুমটি, যেটি একদমই সুন্দর, অনেক বড় একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন। বাথরুম এবং ওয়াশরুম সেপারেটভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছে। এছাড়া আমাদের এই পোর্শনে আছে বেসিন এরিয়াটা। বেসিন এরিয়াটা একটা ব্যালকনির সামনে আছে। ব্যালকনিটাতে আমি গেলে আপনারা বুঝবেন খুবই বড় একটা স্পেসের মধ্যে আছে আমাদের ব্যালকনিটা। সো এখান থেকে টোটালি একদম সরাসরি আলো বাতাস আপনারা পাবেন। সো আমাদের এই ব্যালকনিটা হচ্ছে আমাদের কমন একটা স্পেস, যেটা আপনারা সবাই মিলে ইউজ করতে পারছেন। এছাড়া তো একটা কমন ওয়াশরুম আছেই। এখন আমি দেখাবো আমাদের এই পোর্শনটা ঠিক কী সেটা। আমাদের এইটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা। সো এইটা অনেক বড় একটা এরিয়া, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারছেন কি না আমি জানি না, বাট এই সাইডে আপনারা 8 থেকে 10 জনের মতো বসার জন্য আপনারা একটা ডাইনিং টেবিল সেট করতে পারছেন। আলো বাতাস আসার জন্য একদম হাই সিলিং উইন্ডো আছে। পাশাপাশি একদম সাথেই কিন্তু আছে আমাদের কিচেনটি। কিচেনটিতে আমরা দেখব এখন কিচেনটি অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন, উপর থেকে নিচ পুরোটা ক্যাবিনেটস করা আছে। অ্যান্ড আপনাদের প্রয়োজনীয় যা কিছু আছে নিচে কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারছেন, উপরে স্টোর করে রাখতে পারছেন। সিঙ্ক এরিয়া আছে। পাশাপাশি এই পোর্শন একটা আমরা জানালা পেয়ে যাচ্ছি, যার কারণে একদম আলো বাতাস আসবে। এখন আমরা দেখব আমাদের ঠিক আপনারা দেখতে পেলেন আমাদের ডাইনিং রুম, আমাদের কিচেন, আমাদের ওয়াশরুম সব কিছু কিন্তু একদম বরাবর কিন্তু মিডল পোর্শনে আছে। এখন আমরা আমাদের থার্ড বেডরুমটি দেখব। সো আমাদের থার্ড রুমটি দেখলে আপনারা বুঝবেন কি পরিমাণ সুন্দর। এটা আপনারা চাইল্ড বেডরুম করতে পারছেন, রিডিং রুম করতে পারছেন, প্রেয়ার রুম করতে পারছেন, যে যার সুবিধা অনুযায়ী কিন্তু করতে পারছেন। খুবই সুন্দর একটা স্কয়ার শেপের মধ্যে আছে, যেখানে আমরা হাই সিলিং উইন্ডো পেয়ে যাচ্ছি। আর এই পোর্শনে কিন্তু ক্রস ভেন্টিলেশনের জন্য আমরা ব্যবস্থা পাচ্ছি। আর নর্মালি থার্ড বেডরুমগুলোতে কিন্তু বাথরুম বা দেখা যায় ব্যালকনি কিন্তু থাকে না, বাট এই রুমটাতে আমরা ব্যালকনি পেয়ে যাচ্ছি। দেখেন কি সুন্দর একটা ভিউ পাবো, একদম পর্যাপ্ত আলো বাতাস থাকবে। সো আমি বলবো এই রুমটা একদম পারফেক্ট থার্ড বেডরুম হিসেবে। অ্যান্ড এইটার সাথে আমাদের একটা ছোট করে একটা বাথরুম করা আছে, আপনারা দেখলেই বুঝবেন, একদম সেপারেট করে একটা বাথরুম করা আছে। সো এইটা একদম বলা যায় প্রাইভেসি কিন্তু আপনারা পাবেন। সো যারা আছেন থার্ড বেডরুমের জন্য প্রাইভেসি চাচ্ছেন, তাদের জন্য এটা একদম বেস্ট হবে। এখন আমরা দেখাবো আমাদের ঠিক থার্ড বেডরুম থেকে বের হলে এই পোর্শনে কিন্তু একটা আমরা ছোট করে একটা ইন্টেরিয়র করা পাচ্ছি। এখানে আপনারা আপনাদের শু র্যাক রাখতে পারছেন, সাজালে কিন্তু সুন্দর লাগবে। মিরর দিয়ে আপনারা এটাকে ডেকোরেট করতে পারছেন। এখন আমরা দেখব আমাদের সেকেন্ড বেডরুমটি। সেকেন্ড বেডরুমটি ঠিক আমাদের ডাইনিং এরিয়াকে ক্রস করে যেতে হবে। ডাইনিং এরিয়াকে ক্রস করে গেলে আমাদের সেকেন্ড বেডরুমটি আছে দিস ওয়ান, হাতের ডান পাশে। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর একটা রুম, একদম চমৎকারভাবে আলো বাতাস পাবেন। দেখতেই পাচ্ছেন একটা অনেক বড় একটা আমরা বারান্দা পেয়ে যাচ্ছি। বারান্দাটাও কিন্তু খুবই সুন্দর স্কয়ার শেপের মধ্যে আছে। অ্যান্ড এই পোর্শনে আছে আমাদের একটা উইন্ডো, আর এইখানে আমরা একটা স্পেস পাচ্ছি দিস ওয়ান। এই পোর্শনে একটা স্পেস আছে। এই স্পেসটাতে কিন্তু আপনারা আপনাদের মতো করে একটা ক্যাবিনেট করতে পারছেন, ওয়াল আলমিরা করতে পারছেন, যার কারণে আপনারা আপনাদের যত রকমের জিনিস আছে সব কিছু কিন্তু গুছিয়ে রাখতে পারছেন। এছাড়া আমাদের এই রুমের ঠিক দরজার পেছন বরাবর এখানেও একটা স্পেস আছে। এইটাতেও কিন্তু আপনারা যে কোনো রকম একটা ক্যাবিনেট করতে পারছেন। এখন আমরা দেখব আমাদের ওয়াশরুমটি। এটা একদম অ্যাটাচড ওয়াশরুম আছে সেকেন্ড বেডরুমের সাথে।
সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম অনুপাতে খুবই বড় একটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একদম সব কিছু কিন্তু সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন। এখন আমরা দেখব আমাদের মেইন একটা ফোকাস, যেটা হচ্ছে এই ফ্ল্যাটের আমাদের মাস্টার বেডরুমটি। ঠিক আছে, মাস্টার বেডরুমটি এত সুন্দর। সবার ফার্স্টে আমি দেখাবো আমাদের এই ওয়াল ক্যাবিনেটসগুলো। উপরে ক্যাবিনেট, নিচে ক্যাবিনেট, আপনার একদম প্রপারলি কিন্তু সব কিছু রাখার জন্য এখানে আমি হয়তোবা দেখাতে পারছি না, ভেতরে কিন্তু স্পেস আছে পর্যাপ্ত। সো আপনারা একদম অ্যাটাচড একটা ওয়াল ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন। আর এই পোর্শনটা জাস্ট দেখেন, এত সুন্দর। পুরোটা কিন্তু এইভাবে করে আমাদের একদম একটা সুন্দরভাবে উইন্ডো করা আছে। সো উইন্ডোটা যেহেতু হাই সিলিং উইন্ডো, আপনারা দেখতে পাচ্ছেন আলো বাতাসের কিন্তু কোনো কমতি হবে না। এছাড়া আমাদের জাস্ট উইন্ডো আছে তার মানে এইটা না যে আমাদের ব্যালকনি থাকবে না, ব্যালকনিও কিন্তু আছে। সো ব্যালকনিটাও কিন্তু খুব চমৎকার একটা ভিউ সহ পাচ্ছেন, খুবই সুন্দর। এক্সট্রা সেফটির জন্য আপনারা একটা গেট পেয়ে যাচ্ছেন। সো সব কিছু মিলিয়ে কিন্তু প্রাইভেসি অনেক আপনারা পাবেন। এখন আমরা দেখব আমাদের ওয়াশরুমটি জাস্ট দেখেন, এত বড় করে একটা ওয়াশরুম আছে। সো এই ওয়াশরুমটি আপনাদের একদম পারফেক্ট বলা চলে। উপরে পোর্শন একটা আমরা স্টোর রুমের মতো পেয়ে যাচ্ছি। আর এই ওয়াশরুমটিতে সব কিছু এমনভাবে কন্ট্রাস্ট করে করা হয়েছে, যেটা দেখতে অনেক বেশি চমৎকার লাগছে। সো মোটামুটি এই ফ্ল্যাটটিতে আমরা 2243 স্কোয়ার ফিটের মধ্যে 3টি বেডরুম দেখলাম, 4টি ওয়াশরুম দেখলাম, 4টি ব্যালকনি দেখলাম। সো আপনাদের যাদের এই ফ্ল্যাটটার ব্যাপারে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলে সরাসরি আমাদের একজন এক্সপার্ট এসে আপনাদেরকে ফ্ল্যাটটা ভিজিট করে দেখাতে পারবে। এছাড়া এনি টাইপ অফ কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনারা আমাদের সাথে সরাসরি আমাদের মেসেঞ্জারে যুক্ত হতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই প্রপার্টি ইন্ডেক্সের সাথেই থাকবেন। প্রপার্টি ইন্ডেক্স, বাই অ্যান্ড সেল স্মার্টলি।